আরে বাবু, খেতে দিয়ে দিয়েছি। আয় বস। কিছু মনে পড়ছে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। হ্যাঁ স্কুল কলেজের স্মৃতি ফিরে এলো। হ্যাঁ, স্কুল মনে যাওয়ার পড়ছে আগে তাহলে? স্কুল যাওয়ার আগে তো এই মেনুটাই ছিল, এবং স্কুল বা কলেজ যাওয়ার আগে হ্যাঁ। গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি বা বাটার, আর এই ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ। মুসুরির ডাল। আর আলু সেদ্ধটা যেদিন আমি পেঁপে মেখে দিতাম আর কি, হ্যাঁ, সেদিন আমি তুই বলতাম বলতিস যে যে ইয়ে এত নরম কেন? লাগছে কেন। এটা বাবা ডিউটি যাওয়ার আগে বলে যেত, যেহেতু তখন পাকা পেঁপেটা খেতাম কিন্তু পেঁপে সেদ্ধটা খেতাম খেতিস না। তখন বাবা বললো আমাকে এক কাজ করো, ওকে আলু সেদ্ধর সঙ্গে পেঁপে সেদ্ধটা মেখে দাও। আর সেই দিনই তুই ধরে ফেলতিস, মানে এত আলু সেদ্ধটা নরম কেন? নরম কেন? তখন তুমি বলতে যে একটু আলুটা বেশি। তখন ছোট ছিলিস, পেঁপে সেদ্ধটা খাওয়া দরকার ছিল। অমনি করে খাওয়াতাম, অনেক কায়দা করে কৌশল করে খাওয়ানো হতো বাবু ছোটদের। যখন বাচ্চা থাকো তখন মাদের এরকমই কষ্ট করেই খাওয়াতে হয়, 5 রকম ভুলিয়ে ভালিয়ে, এর সঙ্গে ওরটা মিশিয়ে, এর সঙ্গে ওরটা মিশিয়ে। আর যেদিন দেরি হয়ে যেত খাই দিতে, হ্যাঁ, যেদিন হয়তো টিউশন পড়ে আসতে হয়তো দেরি হয়ে গেল, সেদিন তো তুমি জামা প্যান্ট পরতে পরতে আমি মুখে এই সেদ্ধগুলো খাইয়ে দিতাম। সেসব স্মৃতি আজকে থালটা দেখে তাই মনে পড়ছে না? স্কুল কলেজের কথা যে মনে পড়ে গেল। বাটার, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত। একদম সত্যি এটা কিন্তু এমনিতেও খাওয়া উপকারী। স্কুল যাবার সময় তো তোরা এগুলো খেতিসই, এছাড়া তো তোরা তরকারি ধর খেতিস না। যাবার সময় তারা পুরো টিউশনি পড়ে এসে তাড়াতাড়ি বাস ধরা এ ধরা একটা বিরাট ব্যাপার ছিল না তখন। হ্যাঁ, তখন এইটাই। আবার কোনো মতে ডিম সিদ্ধও থাকতো না, শুধু আলু সিদ্ধ ডাল ভাত। একসঙ্গে মাখিয়ে নিতাম, কোনো দেরি হয়ে গেলে মুখে ভরে দিতে। আজকে তোকে সেই পুরনো স্মৃতি দিলাম। পুরো সেই পুরনো স্মৃতিটা একদম পুরো মানে মাথার মধ্যে। কালকে আবার চেঞ্জ করে দেবো, এক একদিন পুরনো স্মৃতি খাওয়া ভালো, তাই না? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তুমি খাও। বেশ। হ্যাঁ।